ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স যাদের রয়েছে, চট করে তাদের সিলেবাসের সাজেশনটা একবার দেখে নেব পরীক্ষা আসার আগে। তো আর দেরি না করে সরাসরি চলে যাব বাংলা অনার্সের সাজেশনে। দেখি তোমাদের জন্য কি কি সাজেশন ওয়েট করছে। এবার প্রথমেই দেখব ডিএস 8 পেপারটা, ইউনিট 1 কৃত্তিবাসের কবি কৃতিত্ব। কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানা, রাম সীতা লক্ষণ চরিত্র, রামায়ণে বর্ণিত তৎকালীন সমাজচিত্র, গৃহাশ্রমের কাব্য, অঙ্গদ রায়রার প্রসঙ্গ, আখ্যায়িকা হিসেবে কৃত্তিবাসী রামায়ণ কতদূর সঙ্গত হয়েছে আলোচনা। ইউনিট 2 থেকে আমরা দেখব চাঁদ বণিক চরিত্র, মনসা চরিত্র, বেহুলা চরিত্র, লক্ষিন্দর চরিত্র আর শঙ্খ ধন্বন্তরী চরিত্র। এ ব্যতীত দেখব উপকাহিনী। 1 থেকে 5 নম্বর পালার মধ্যে যেই উপকাহিনীগুলো আছে সেগুলো একটু দেখব। তাছাড়া উপকাহিনী কাকে বলে, উপকাহিনী প্রয়োজনীয়তা মানে উপকাহিনী ব্যবহারের প্রয়োজনীয়তাটা প্রথমে তৈরি করে নিয়ে লিখে তারপর উপকাহিনী প্রসঙ্গে বর্ণনা করবে। আর মনসামঙ্গল কাব্যে বর্ণিত সমাজ ব্যবস্থা। ইউনিট 3 থেকে দেখব কাব্যে সুফি প্রভাব, লোর চরিত্র, ময়না ও চন্দ্রানী চরিত্র দুটি ভিন্ন আদর্শের নারী চরিত্র আলোচনা করো। মানে ময়না আর চন্দ্রানী দুটো চরিত্রই করতে হচ্ছে। রাজসভার কাব্যরূপে সার্থকতা, আলাওল রচিত অংশের প্রয়োজনীয়তা। ইউনিট 4 থেকে রাজকণ্ঠের মণিমালা, হাস্যরস, রাজসভার কবি, যুগসন্ধির কবি, নতুন মঙ্গল, সমাজ চেতনা, ধর্মমঙ্গল, শিব চরিত্র, অন্নদা চরিত্র। ভালো করে দেখছো। চলে এসো ডিএস 9-এ। সেখান থেকে ইউনিট 1-এ দেখছো একা কে গায়ে ওই, পতঙ্গ, আমার মন, বিড়াল আর কমলাকান্তের দপ্তরে বর্ণিত হাস্যরস। ইউনিট 2 থেকে দেখছো কবিগুরুর মতে শিক্ষার রকমফের, শিক্ষা সংস্কার, শিক্ষার বাহন, শিক্ষার মিলন, আশ্রমের শিক্ষা, শিক্ষার হেরফের। ইউনিট 3 থেকে ভারতচন্দ্র, সবুজপত্রের মুখপত্র, বই পড়া, রায়তের কথা আর পূর্ব ও পশ্চিম। ইউনিট 4 থেকে উত্তরের ঘর, পদ্মদাসী, সাইক্লোন, এ আমল সে আমল। ইনট্যাক্ট সাজেশন এই পেপারটা, কিচ্ছু বাদ দেবে না, যেটা যেভাবে বলেছি সেটাকে ঠিক সেইভাবে রেডি করবে। ডিএস 10-এ এসো। ইউনিট 1 লেবেডাফ বেঙ্গলি থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার আমেচার থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ বিল। ইউনিট 2 থেকে দেখব কৃষ্ণকুমারী চরিত্র, দেখব মদনিকা চরিত্র, ভীমসিংহ চরিত্র, এছাড়া নামকরণ, ঐতিহাসিক নাটক আর ট্র্যাজেডি হিসেবে কৃষ্ণকুমারী নাটক। এখান থেকে চরিত্র ভালো করে রেডি করো, চরিত্র একটা আসবেই। ইউনিট 3 থেকে সুদর্শনা, সুরঙ্গমা, রাজা চরিত্র, ঠাকুরদা চরিত্র, রাজা নাটকের শ্রেণীবিচার, সঙ্গীত। চরিত্র ভালো করে রেডি করো, চরিত্র একটা আশা করা যায়। এছাড়া ইউনিট 3 থেকে তোমরা নামকরণটা কিন্তু অবশ্যই দেখে রেখো। ইউনিট 4-এ এসো, নবান্ন। এখান থেকে নামকরণ, নাটকের প্রেক্ষাপট, সংলাপ, প্রধান সমাদদার চরিত্র, রাধিকা চরিত্র, গণনাট্যের বৈশিষ্ট্য, সংলাপ ও ভাষা, 1943 সালে দুর্ভিক্ষের যে বাস্তব চিত্র ফুটে উঠেছিল নাটক জুড়ে তা আলোচনা, বিনোদিনী, পঞ্চাননী আর মাখন চরিত্র। চরিত্র ভালো করে দেখবে। ইনট্যাক্ট সাজেশন আমি একদমই লেন্দি করিনি। পরীক্ষার আগে জাস্ট একবার করে রিভিশন বা দুবার করে রিভিশন, পরীক্ষার দিন তোমার। লাস্ট ডিএস 11 ইউনিট 1 থেকে দেখব মরদ কি বাত হাতি কা দাঁত। নিবেদ ব্যাখ্যা করবে, এটা ব্যাখ্যাটা রেডি করবে। নিবেদিতার দৃষ্টিতে সারদা দেবীর পরিচয়, স্বামীজির মহাপ্রস্থান, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। শক্তি পূজা বিষয়ে স্বামীজির ভাবনা, সাধু পত্তহরি বাবা, ভালো করে করবে। বৌদ্ধ ও হিন্দু ধর্ম বিষয়ে স্বামীজির মত। ইউনিট 2-তে এসো, রবীন্দ্রনাথের শৈশব ও কৈশোরে ঠাকুরবাড়ির চিত্র, জীবনস্মৃতি অবলম্বনে কবির সাহিত্য জীবন শুরুর পর্যায়ে বা কাব্য রচনার অনুপ্রেরণা আলোচনা করো। জীবনস্মৃতিকে কেন খাঁটি ইতিহাস না বলে স্মৃতির ভাণ্ডার বলা হয়, জীবনস্মৃতি গ্রন্থ অবলম্বনে ভৃত্য রাজকতন্ত্র রেডি করবে। ইউনিট 3 জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি কিভাবে ফুটে উঠেছে, ঈশ্বর পৃথিবী ভালোবাসাকে পরম বিস্ময় পরমাশ্চর্য রহস্য বলেছেন কেন, গল্পে বর্ণিত ঈশ্বর পৃথিবী ও ভালোবাসার প্রতি লেখকের দৃষ্টিভঙ্গি কেমন, নামকরণ, কবি কৃতিত্ব। ইউনিট 4 লেখকের শৈশব ভ্রমণের বর্ণনা, স্কুল জীবনের অভিজ্ঞতা, লেখকের শৈশবের দুটি বিচিত্র ঘটনার পরিচয়, গড়পাড়ে বসবাসের স্মৃতি আর ধনদাদুর পরিচয় দাও। এগুলো ভালো করে রেডি করবে। সাজেশান একেবারে টু দ্য পয়েন্ট সাজেশান হয়েছে, কোনো কিছু বাদ দেবে না, নিজেদের মতো করে গুছিয়ে সুন্দর করে রেডি করবে। বাকি পরীক্ষার দিন তোমার হোক। বর্ণময় 36 প্রত্যেকটি পরীক্ষার্থীর সফলতা কামনা করে। পরীক্ষার আগে লাস্ট টাইম সাজেশন, লাস্ট টাইম প্রিপারেশন যতটুকু নেওয়ার দরকার ঝটপট নিয়ে পরীক্ষার দিনে নিজের বেস্টটা দিয়ে বাড়ি চলে এসো।